রাজুকের পূর্বাচলে নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক, রেদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ ২৩ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকের ৩ কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কিয়া ও এস.এম. রাশেদুল হাসান। পৃথক ৩ মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের ৪ সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ ১৮ জন। সাক্ষ্য গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। সাক্ষ্য গ্রহণে দুদকের কর্মকর্তারা এমন তথ্য আদালতকে জানান। ওনার যে এই পূর্বাচলে যে আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা তিনি চেয়ারে থেকে উনি অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে, সেই সব বিধি লঙ্ঘন করেছেন। লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।